মাননীয় সদস্য শ্রী নৌশাদ সিদ্দিকী। সময় 25 মিনিট। কথায় আছে না, ফেলে কেন দিবি যে ওকে দিয়ে দে। যেটা সাবজেক্ট বলার জন্য আমরা টাইম চেয়েছিলাম, আমি বিশেষ করে আমাদের দমকলের বিধায়ক স্বাস্থ্যের ওপরে বলতে চেয়েছিলাম, সময় তো সময় দেওয়া হয়নি। আজকে ওই ফেলে কেন দেবে, দিয়ে দাও। তারা তো মার্কেটেই নাই আজকে। গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রী 21শে জুলাই নিয়ে যত রকম ভণ্ডামি ছিল ফাঁস করে দিয়েছে। তারপরে কি করে 21শে জুলাই এরা পালন করছে অন্তত সেটা ভাবার বিষয়। ধন্যবাদ স্যার আমাকে উচ্চশিক্ষা বিভাগের ব্যয় বরাদ্দ প্রস্তাবের উপরে বলতে দেওয়ার জন্য। ডিমান্ড নম্বর 70 মাননীয় মন্ত্রী শ্রী জগন্নাথ চট্টোপাধ্যায় স্যারের নিয়ে আসা এই বাজেটের উপরে আমি কিছু আলোচনা করব। স্যার, এই অর্থবর্ষে 7,168 কোটি 61,18,000 টাকা বরাদ্দ করা হয়েছে, যেটা গত অর্থবর্ষের তুলনায় অবশ্যই বেশি। 2025-26 অর্থবর্ষে 6,593.58 কোটি টাকা বরাদ্দের কথা হয়েছিল। স্যার, প্রশ্ন থেকে যায়, বরাদ্দের অঙ্ক দিয়ে কিন্তু গুণগত মানের পরিবর্তন কোনোদিন হয় না। তাই প্রথমে অনুরোধ করব, যে টাকা বরাদ্দ করা হয়েছে বা বাজেটে রাখা হয়েছে ওর যেন সম্পূর্ণটাই খরচ করা হয়। অন্যথায় আমরা দেখেছি, বিশেষ করে পশ্চিমবাংলা দুটো পিছিয়ে পড়া জাতি, এক আদিবাসী আর এক সংখ্যালঘু মুসলিম জাতি, এদের নামে বরাদ্দের পরিমাণ ডে বাই ডে বৃদ্ধি হতো, কিন্তু খরচের সময় এন্ড অফ দ্য ইয়ার আমরা দেখতাম প্রায় 30%, 40% খরচ হতো না। আমি এক্ষেত্রে উচ্চশিক্ষার মতো একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে শিক্ষা ব্যবস্থাকে বিগত 15 বছরের সরকার তিলে তিলে ধ্বংস করেছে, সেই ধ্বংসপ্রাপ্ত জায়গা থেকে টেনে তুলে নিয়ে আসার জন্য অবশ্যই সময় লাগবে, কিন্তু তার নির্দিষ্ট পরিকল্পনা হওয়া তো অবশ্যই জরুরি। সাথে সাথে যে টাকা বরাদ্দ করা হচ্ছে সেটা যেন সঠিকভাবে সঠিক জায়গায় খরচ করা হয়। স্যার, আমাকে যে বিষয় আজকে বলতে দেওয়া হয়েছে শিক্ষা বিষয়ক, বিশেষ করে উচ্চশিক্ষা, বিগত 15 বছরের সরকার পশ্চিমবাংলায় যে প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছিল তার মধ্যে অন্যতম একটা প্রতিষ্ঠান এই শিক্ষা ব্যবস্থাটাকে তারা ধ্বংস করেছিল, এবং তার প্রমাণ আজকে বিভিন্ন ইউনিভার্সিটি কলেজে আমরা দেখতে পাবো। গত কদিন আগে প্রথম সারির এক পত্রিকাতে পাবলিশ হয়েছিল, কলকাতা ইউনিভার্সিটি পোস্ট গ্রাজুয়েট সাবজেক্টে অ্যাডমিশন টেস্টের যে নির্দিষ্ট টাইম দেওয়া হয়েছিল, যে এই টাইমের মধ্যে অ্যাডমিশন টেস্ট যারা দিতে চাই তারা ফর্ম ফিল আপ করবে, কিন্তু ওই নির্দিষ্ট টাইমের মধ্যে যে সংখ্যক সিট সংখ্যা ছিল তার প্রায় 30 থেকে 40% পূরণ হয়নি। ফলে বাধ্য হয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ আবার একটা ডেট এক্সটেন্ড করছে। কিন্তু একটা সময় ছিল কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন কলেজে বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন নেওয়ার জন্য তাড়াহুড়ো হতো, কে অ্যাডমিশন পাবে কি পাবে না। আমি ওখানে সায়েন্স নিয়ে পাবো, আর্টস বা কমার্স, যে কোনো সাবজেক্টই হোক না কেন, ওখানে আমি আমার মেরিট লিস্টের নাম আসবে কি আসবে না এটা নিয়ে কম্পিটিশন হতো। আর এখন ডেটকে এক্সটেন্ড করতে হচ্ছে, যে নতুন করে আমরা আবার ডেট দিচ্ছি, তোমরা কেউ যদি অ্যাডমিশন নিতে চাও আসো আমার কাছে অ্যাডমিশন নাও। মানে এই যে দুরবস্থা তৈরি করেছে 15 বছর ধরে, এর খেসারত আজকে আমাদের বাংলার যুব সমাজকেও দিতে হচ্ছে।